বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে আশ্রমিকদের দ্বন্দ্ব এখনো অব্যাহত। এবার বিশ্বভারতীকে রাস্তা ফেরত না দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শান্তিনিকেতনের আশ্রমিকরা। ইতিমধ্যে ইউনেস্কো শান্তিনিকেতন আশ্রমকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে, আর তারপরেই উপাসনা গৃহের সামনে থেকে কালীসায়র পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিদ্যুৎ চক্রবর্তীর। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই রাস্তার দুই দিকে একাধিক ঐতিহ্যবাহী ভবন, স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে। ভারী যান চলাচলের কারণে কম্পন হয়। কম্পনের ফলে রাস্তার দুধারে থাকা ঐতিহ্যবাহী ভবন, স্থাপত্য ও ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাস্তা ফেরতের আবেদন জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু একদিন কাটতে না কাটতেই তার পাল্টা মুখ্যমন্ত্রীকে এই রাস্তা না ফেরত দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখলেন আশ্রমিকরা। তাদের দাবি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে খোলা আকাশের নিচে মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছিলেন, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার মাঠকেও পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। এছাড়া উপাসনা গৃহের সামনে রাস্তাটি যখন বিশ্বভারতীর কাছে ছিল, তখন প্রায়শই আশ্রমিক ও সাধারণ মানুষকে যাতায়াত করতে বাধা দেওয়া হতো। বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা প্রায় সময় রাস্তা আটকে রাখত। পুনরায় রাস্তা ফিরে পেলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের এমন কাজ করতে পারে, এই আশঙ্কা রয়েছে আশ্রমিকদের। কেননা আমরা এখানকার অধিবাসীরা লিখেছিলাম যে আমাদের ওই রাস্তা বিশ্বভারতী যাতায়াত বন্ধ করে দিচ্ছে এবং প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ওই রাস্তার ওপরেতে ওটা সরকারি রাস্তা ছিল, ওর ওপরে তো অমর্ত্য সেনের বাড়ি, নন্দলাল বোসের বাড়ি, ক্ষিতিমোহন সেনের বাড়ি, শান্তিদেব ঘোষের বাড়ি প্রমুখ এখানকার বিশিষ্ট লোকেদের বাড়ি, এবং টুরিস্টরা এসে সেসব বাড়ি দেখতে যেতে চান। এই অবস্থায় রাস্তাটি এখানকার মানুষের জন্য চলাচলের জন্য খোলা রাখা দরকার। আমরা জানতে পারলাম যে উনি নাকি এমন চিঠি দিয়েছেন যেতে বলা হচ্ছে যে ভারী গাড়ি গেলে ওই কনস্ট্রাকশন যেগুলো আছে, উত্তরায়ণ, পাটভবন এবং কালোবাড়ি, এসব তাদের ক্ষতি হতে পারে, সেগুলো ফ্র্যাজাইল কন্ডিশন আছে, ক্ষতি হতে পারে। কিন্তু যখন থেকে সরকার এই রাস্তা নিয়েছে সেই মাস থেকেই ওখানে হাইট বার বসিয়ে দিয়েছে। হাইট বার মানে 7 ফুট কত ইঞ্চি উপরেতে একটা বার দেওয়া হয়েছে, যার মধ্যে কোনো ভারী গাড়ি ওখান দিয়ে যেতে পারে না। যখন থেকে নিয়েছে তখন থেকে, তার আগে পর্যন্ত বসানো ছিল না। বিশ্বভারতীর কন্ট্রোল যখন ছিল কোনো হাইট বার বসানো ছিল না, সেটা দিয়ে ভারী গাড়ি যেতে পারতো। এখন এমনকি বিশ্বভারতীর নিজের ভারী গাড়ি মানে বাস ওখান দিয়ে যেতে পারে না, ঘুরে যেতে হয়। কাজে ওর তলা দিয়ে ছোটো গাড়ি যায়, ভারী গাড়ি কোনো যাওয়ার কোনো স্কোপই নেই। কিন্তু উনি সম্পূর্ণ মিথ্যা ভাষণ দিয়েছেন যে ওখান দিয়ে ভারী গাড়ি যাচ্ছে বলে ওই রাস্তা বাড়িগুলির ক্ষতি হতে পারে। বিশ্বভারতীর আশ্রমিক আমিনুল হুদা বলেন, রাস্তা নিয়ে বলার কিছু নেই, ওই রাজ্য সরকারের পূর্ত দপ্তরের রাস্তা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানার্থে এই রাস্তা দেয়া হয়েছিল। উপাচার্য মানুষের যাতায়াতের পথে বাধার সৃষ্টি করেছিলেন, সেই কারণেই ফের ওই রাস্তা পূর্ত দপ্তরের আওতায় নিয়ে নেওয়া হয়। এতে অসুবিধার কিছু নেই, এটা জনসাধারণের রাস্তা, সরকারের কাছে থাকলেই ভালো। বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে গেলে আগামী দিনে ফের এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বলার তো কিছু নয়, রাজ্য সরকারের এখতিয়ারভুক্তি পিডব্লিউডির রাস্তা, ওটা সম্মানার্থে, বিশ্বভারতী সম্মানার্থে এর আগে দেওয়া হয়েছিল। তারা রক্ষণাবেক্ষণ এবং মানুষের যাতায়াতের পথে কাঁটা সৃষ্টি করেছেন মাননীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আপাতত মানুষেরই তো এটা যাতায়াতের রাস্তা, সেটাই চারিদিকে বন্ধ করে দিয়েছেন। আবার মুখ্যমন্ত্রী সেটা আবার নিজের তার এখতিয়ারভুক্তি করেছেন, তাতে অসুবিধার তো কিছু নেই। এটা মানুষের, জনসাধারণের রাস্তা, যেভাবে আছে সেইভাবেই চলবে। কতজন মিলে চিঠি করেছেন? আমাদের বিভিন্ন সংগঠন থেকে, আশ্রমিক থেকে শুরু করে, প্রাক্তনী থেকে শুরু করে, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে, হস্তশিল্পী ব্যবসায়ীরা সবাই আমরা এইটার প্রতি জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি এই ব্যাপারে যাতে উদ্যোগী হন, যে না, পুনরায় তাদের হাতে যেহেতু রাস্তাটা আছে, তাদের হাতেই থাক। উল্লেখ্য, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আশ্রমিকদের এই বিবাদ নতুন নয়। অতীতেও একাধিকবার তরজায় জড়িয়েছে দুপক্ষ। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর আশ্রমিকদের জঞ্জাল বলে কটাক্ষ করেন উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তী জানান, আশ্রমিক ও প্রাক্তনীরা বিশ্ববিদ্যালয়ের এই সম্মান লাভে কোনো রকম সহায়তাই করেনি। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।